এর মধ্যে শ্রীময়ীকে অচেনা লাগতে শুরু করলো কাঞ্চনের। কাঞ্চন মল্লিক এখন সব আলোচনার শিরোনামে। না না, নতুন ছবির জন্য নয়, আর উত্তরপাড়ার বিধায়ক তো সেই কবে থেকে, সেটাও নতুন নয়। কাঞ্চন এখন সব থেকে বেশি আলোচনায় তার নতুন বিয়ের জন্য। একদিকে তো তার পুরনো স্ত্রী পিঙ্কিকে 70-এর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন কেন তার সাদা কালো পছন্দ। সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাতনির সাদা কালো পছন্দ হতেই পারে, কিন্তু সেই নিয়ে তো নেটিজেনরা মজা করতে ছাড়ছেন না। পিঙ্কির না লুকিয়ে রাখা পাকা চুলকে অনেকেই ব্যঙ্গ করে বলছেন বুড়ি হওয়ার জন্যই পিঙ্কিকে ছেড়ে দিয়েছেন কাঞ্চন। এদিকে শ্রীময়ীকে নাকি সারা দিন ধরে খালি দেখেই চলেছেন উত্তরপাড়ার বিধায়ক। সারাদিন শুধু শ্রীময়ী সাজছেন, আর কাঞ্চন তার মেকআপের তুলিগুলো অন্যান্য সরঞ্জামগুলো ধুয়ে ধুয়ে গুছিয়ে রাখছেন। দরজার বাইরে তারা লিখে রেখেছেন অ্যাটিটিউড এবং জুতো বাইরে খুলে আসতে হবে। ব্যাপারটা বেশ ভালো, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অ্যাটিটিউডে কাঞ্চনকে প্রচারের ট্যাবলো থেকে নামিয়ে দিয়েছেন সেটা নিয়েও কিন্তু কম আলোচনা হয়নি। সুন্দরী কম বয়সী বউকে সারা দিন ধরে দেখছেন কাঞ্চন, সেই ব্যাপারে তার কোনো রাগ ঢাক নেই। কিন্তু শ্রীময়ীকে দেখলেই একই গান মনে পড়ে কাঞ্চনের, আয়ুব বাচ্চুর বিখ্যাত গান সেই তুমি কেন এত অচেনা হলে। আমাদের কমেডিয়ান স্ক্রিপ্ট ভুল করছেন না তো? এটা তো সাধারণত ছ্যাঁকা খাওয়ার পরের গান। তাহলে কি নতুন সম্পর্ক বারবার ছ্যাঁকা খাচ্ছেন কাঞ্চন? কলক করে নিজের পাকা চুল ঢেকেছেন কাঞ্চন, কিন্তু তাতে তো বয়স ঢাকা পড়ে না দাদা। যাই হোক, অনেক কাঠখড় পুড়িয়ে নতুন বিয়ে করেছেন কাঞ্চন। শ্রীময়ী যেন এত তাড়াতাড়ি অচেনা না হয়ে ওঠেন তার কাছে। টাইমলাইন ক্রিয়েশনের পক্ষ থেকে আমরা এটুকুই প্রার্থনা করতে পারি। আপনারাও প্রার্থনা করতে চাইলে মন্তব্যের বাক্সে করুন। এই ধরনের আরও ভিডিও পেতে এবং এই মুহূর্তের সময়ের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন টাইমলাইন ক্রিয়েশন।